হয়ে গেছে হরুস নাই গঞ্জে থেকে মাল তো ভুলে গেছ তাড়াতাড়ি চলো ছাড় ওই তোরা মালগুলো আড়তে পাঠাইয়া আটরা করে আয় পর বুঝছো করিম মিয়া ওই জমি জিরাত গুলো বায়না করছি ভাইজান বর্ষাটা গেলেই দলিল করে ফেলাবো আচ্ছা আচ্ছা ভাইজান ভাইজান টলা সব চলে গেছে আমি একটু হাট থেকে আইতেছি যা আমি নাস্তা পানি খাই হাটে আইতেছি সত্যি খান সাহেব আপনার এই পোলাটার কোন তুলনা হয় না যেইভাবে আপনার সবকিছু দেখাশোনা করে কথায় আছে না আপন থেকে পর ভালা আচ্ছা আর খান সাহেব কি তার লেগা কম করতেছে আরে খান সাহেব কার লেগে না করতেছে আমাগো সুখ বিসুখ বিপদ আপদ আরে মিয়া রাখো রাখো আমি করণের কেডা আমি তো হলে মুসিলা সবকিছু করণের মালিক ওই উপরওয়ালা কাল বাদে পশু মেলাটা শুরু হইব মেলাটাও দেখে যাইতে পারলাম না আইসা একেবারে হাজির চল তো আরে বাড়িতে গেলে আসল মেলাই দেখবি চল 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 ওই নৌকা না পাইলে সাতরায় নদী পার হইতে হইব হ্যাঁ দিমুনে সাতাশ ফুরুত এই এত স্যানস্যান করস কেন স্যানস্যান করস কেন তাড়াতাড়ি চল এত তাড়াতাড়ি আমার নিতে হলে কি হইলো আর কটা দিন মামার বাড়ি বেড়াইতাম চল বাড়িতে গেলেই বুঝবি খবর আছে ফুরুত খবর না কচুর ডগা আরে কচুর ডগা না ফুরুত চল 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো মাঝি ভালো বসেন 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 বুঝলাম আজি যে এইবার বর্ষার পানি ফুরুত করে এসে গেল গেরস্তের জমি জিরাতের যে কি হইব এইটাই ভাবতাছি হ্যাঁ মেয়া ভাই এই পানির সময় নৌকা চালাইতেছি 2 পয়সা রোজগার করি আর শুকনার সময় তো খেতে কামলা দিই কিন্তু ফসল না থাকলে কামলা দিব কোন নেই আরে কামলা দিতে না পারলেও কুলিগিরি তো করতে পারবা আর আমরা এদিকও না ওদিকও না ফুরুত যাও গা একটা গান গাও দেই মাঝি মেয়া ভাই মনটারে খুশি খুশি রাউনের লাগা মাঝে মধ্যে গান গাই আরে করস কি নৌকা উল্টাই দেবো তো না মেয়া ভাই উল্টাইবো না কত বড় বড় নদী পার হয়েছে নৌকা দিয়া আর সামান্য ঝাঁকি দিয়ে বিলের মধ্যে নৌকা ডুবে যাইব আরে সেই মাঝি আমি না অন্তরে পাখিটা এই আইসা মাঝি যে এই নাও এই হইল 10 টাকা আর এই হইল 10 টাকা 20 টাকা আর এইটা ফুরুত ওই নামে ভাইজান আসসালামু আলাইকুম
ওই চলো তাড়াতাড়ি আয়। কত কান দাবি রে দয়াল আর কত কান দাবি দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আমি জরুরি কাজে যাইতেছি, তোমার প্যান প্যানানি শোনার মতো সময় আমার নাই। 2 মাস করে তো 1 বছর হয়ে গেল। শোনো শোনো, টাকা দিতে পারবা না তো তোমার ওই পুপ্পারের জমিটা আমারে দাও, আমি তো তোমার কাছে সুদ চাই না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আব্বার শরীরটা তো ভালো? হ্যাঁ, আল্লাহ যেমন রাখছে। শোনেন, কিডনির অসুখ, খুব ভালো করে ডাক্তার দেখাইবেন। জি জি, আল্লাহ আল্লাহ করে সব ঠিকঠাক মতো হোক, তারপর সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা চলি। হ্যাঁ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই শোনেন, ওই চিকিৎসাটা কিন্তু ভালো করে করবেন, খুব ভালো করে। হ্যাঁ, ফুরুত। ভাইজান, মানুষটা কেডা? কাশেম খান, এই গ্রামের সব চাইতে ধনী লোক। ওই যে হের বাড়ি ফুরুত। চল 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 চল। বুবু! বুবু, তুমি কবে আইছো? মা, আইছোস? মারে, ইসিরে মা, মুখটা কেমন শুকনা লাগতাছে। ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই? বুবু, বুবু গো, তোমার না। চুপ চুপ, পারে এদিকে। মতি বানু, ও মতি, আয় আয় আয়। মতি, তোর বুবুর 1 গ্লাস শরবত দে, লেবু পাতা দিয়া। ইসিরে, কতটা পত্র দিয়ে আইতে আইছে, গাইমা একেবারে ভিজা গেছে গা। ওমা, কি হইছে? ও বুবু, কি হইছে? মতি, কই যাইতাছস? কে তো শরবত খাইব? কই যে বাবা আইছে? বাবা আইছে, বাবা বাবা আইছে। বাবা, মাছ আনছো? ইলিশ মাছ দাও। নেও, ধরো। আজ অর্ধেকটা রানবা, কাইল অর্ধেকটা। ফুল বানু আইলে খাইবো। চুপ করেন, শুনেন, ফুল বানু আইছি। আইছে তাইলে? হো। কি হইছে? আমার কি হইছে? এই বাড়ির হগুলের কি হইছে? কালু, যে ভাইজান, এদিকে আয়। খাইছে আমারে। শোন, আমার মনে হয় আটার কলের ম্যানেজার ব্যাটারে বদলানি দরকার। দিন দিন খালি লস দেখাইতেছে। তুই একটু দেখতে পারিস না? আমি একলা মানুষ কত দিকে সামলামো? হ্যাঁ, ঠিকই কইছস। ওই শালারা সব বেঈমান। সেই ছোটবেলা থেকে তুই আসছস, তুই আমার আপন না হইলেও তোরে আমি ভিন্ন চোখে দেখি। শোন, আমার সহায় সম্পত্তির 2 আনি তোরে লেখা দিব। হ্যাঁ ভাইজান? হ্যাঁ হ্যাঁ, যা আটার কলে যা। আচ্ছা। আল্লাহ, নেন পানি খান।
আজকাল কাশিটা বেশি বাইরে গেছে। ফুলবানুরে ডাকছো? হায় মা, তোর বাজান তরে জানি কি করবো। আই মা, কিরে মা, মামার বাড়িতে বেড়াই আবার বুঝি মন ভরে নাই? বাবা, তুমি ঠিক মতো ওষুধ খাও নাই। কিরে মতি, আমি আসিলাম না, তুই ঠিক মতো ওষুধ দাস নাই না? মারে, তুই না থাকলে কেউ আমার ঠিক মতো যত্ন নেয় না। ইসিরে, কিন্তু তোরে তো আর চিরদিন ধরে রাখুন যাইব না। কি কও উসমানের মা? তা তো ঠিকই। আমি গিয়ে দেখি ওই সাজেদা মাজেদার পোলাপান্ডি খাইছে কিনা। হ্যাঁ, এই মতে আমার লগে আয়। আয়, আরে আয়। মারে, তোর একটা সম্বন্ধ হয়েছে, উষা বংশ, কানি কানি জমি জেরাত, আম কাঁঠালের বাগান, ধন সম্পত্তির অভাব নাই। আমি তা করে কথা দিছি, অহন তুই মত দিলেই। তুমি তো কথা দিয়াই দিছো বাবা, অহন আমার মত দিয়া কি হইব? না মানে, তুই তো আমাগো অবস্থা সবই জানোস। আমার শরীরের যে অবস্থা, তোরে বিয়া দিলে জামাই বাবাজি আমারে 12 কানি জমি দেব। জমি দিব মানে? মানে তোরে বিয়া দিলে আমার কিছু দিতে হইব না, জামাই বাবাজি আমারে জমি দেব। জমি পাবার লোভে তুমি আমারে বেচা দিতাছো? সি সি বাবা, তুমি আমার বাবা না। চুপ! হারামজাদি, বাপের মুখের উপরে এত বড় কথা। আরে তোর 14 গোষ্ঠীর ভাগ্য, কাশেম খানের মতো লোক তোরে নিকা করতে চাইছে। কাশেম খান? কোন কাশেম খান? ওই যে উত্তর পাড়ার কাশেম খান, মেলা ধনী মানুষ, আরো 3টা বউ আছে। হারামজাদা, ওরে বাবা, খারাপ, এই পালাই, আজ পালাই। তোরে মাইরেই ফেলাবো। আরে খারাপ, চেপে ফেললে আজকে কিছু ভাঙিয়ে দেবো। হারামজাদা কোথাকার, দাঁড়া। তোরে বিয়া দিলে জামাই বাবাজি আমারে 12 কানি জমি দেব। বাবা আমারে বেচতে চায়। বুবু, তুমি বিয়েতে রাজি হও না। তাতে কি হইছে? বাবাই জমিন পাইব। এতদিন আমারে লালন পালন করছে, ভাত কাপড় দিছে। বুবু, তার একটা অসুল আছে না? বুবু, তোমার এত বড় সর্বনাশ তুমি মাইরা লও না বুবু। ফুলবানি, তুই আর অমত করিস না মা। কাশেম খান শুধু জমি দিব না, তোরে সোনা দানা দিয়ে মুইরা দিব। মা, তুমি সত্যি আমার মা? আমারে 10 মাস 10 দিন পেটে ধরছো, কষ্ট করছো, হন আমারে বেইসা দিয়া তা পোষাইতাছো। আমার তো কিছু করার নাই রে মা, তোর বাবারে তো তুই চিনোস। চিনি মা, চিনি, আর এখন তোমারেও চিনলাম। যাও, তোমরা এখন এখান থেকে যাও, আমার একলা থাকতে দাও। কই যাও না? যাও। মতি, আমার শর্ত একটাই, বিয়ার আগে 12 কানি জমির দলিল আমার নামে রেজিস্ট্রি করে দিতে হইব। আরে 5টা বছর কি অভাবই না জীবন কাটাইছি, ওহন যদি একটু শান্তি পাই। ভাইবেন না, তাইলে দেরি কেন, জান ফাইনাল কথাটা আইজ রাইতেই জানায় যান। কথা তো ফাইনালি, তো আপনার দিক থেকে যাতে সবকিছু ফাইনাল থাকে। আইসা চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাম কত? 14 টাকা। 14 টাকা? ছোটটা 8 টাকা। 5 টাকা দেওয়া যায় না? যত সব দাও দাও দাও। কালু, জি। লিস্টি মতো সব লয়ে যা,
আর বড় দেখে লাউ নিবি, শোল মাছ দিয়ে রানতে বলবি। জি আচ্ছা। আমি একটু স্কুল থেকে আইতেছি, মিটিং আছে, সাথীটা দে। এই লাউ দিলে কত? 30 টাকা। কম হইব না? না। টাকা তো উঠাও উঠাও। 20-30 এই লন একদম কচিলাও। ফুল বানু কই? এই যে আমি। কি চিন্তা করছস? এই কিছু কস না রে? কি কমু? এই গ্রামে কাশেম খানের থেকে ধনী লোক আর কেডা আছে? তা ঠিক, কিন্তু বাবা বুবুর বয়স আর হ্যার বয়স তাও ঠিক। কি খালি ঠিক ঠিক করতেছস? সবকিছুই ঠিক। আমার বিয়েও ঠিক। দূর হ, দূর হ আমার সামনে থেকে, অসভ্য বেহায়া বেয়াদব মাইয়া। তুই খেয়ে রয়েছিস কেন? তুই যা আমার সামনে থেকে। হাইরে, যদি কাউরে ভালোবাসতাম তাইলে তার হাত ধইরা অক্ষরই ভাইগা যাইতাম। কিন্তু আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই। কেন কাউরে ভালোবাসি নাই? কেন কেউ আমার সামনে এসে খাড়ায় নাই? কেন কেউ আমারে কয় নাই ফুলবানু আমি তোরে ভালোবাসি? আমি তোরে চাই 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 চাই। কষ্টের কথা বোঝার মতো একটা মানুষ নাই। হায় রে, একটা মানুষ নাই। অন্তরে মোর ব্যথার পাহাড়, আর নিদ্রা নাই যে আমার। এরূপ যৌবনের পাহাড় সবই হইল চাই আমার। কষ্টের কথা বোঝার মতো একটা মানুষ নাই। চুলের স্রোতে কুল ভাঙ্গিয়া গো পরে নদীর জলে, তেমনি ভাগ্য ধরেছে আজ আমার মনের কুলে। আমার মনে লয় এই নদীর জলে ছাপ দেয়া জ্বালা জোড়াই গো, ছাপ দেয়া জ্বালা জোড়াই।
চলে হাসি হাসি মন আনন্দে করে কত ভালোবাসাবাসি আমি অভাগিনী ঘুরে বেড়াই যদি কারো দেখা পাই গো যদি কারো দেখা পাই আমার কষ্টের কথা বোঝার মতো একটা মানুষ নাই হায় রে একটা মানুষ নাই না না আমি মরুম কেন আমি এর শেষ দেখুম নদীও বড় হয়ে গেছে মাঝে আসো তাড়াতাড়ি বাইছে তো ট্রামটা নিয়ে আসো ফলাই দিও না দেখো ভারী আছে ওঠো সবাই ওঠো তাড়াতাড়ি ওঠো আর মাঝি মাঝি ও মাঝি মাঝি খুচরা প্যাসেঞ্জার নেওয়া যাইব না, এরা রিজার্ভ করছে। মাঝি 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 দাদি, ও দাদি, দাদি রে। আরে পাগল তুই কতদিন পর মাছ আনছস? প্যাসেঞ্জার খুশি হইয়া 20 টাকা বেশি দিছে। ও এখন মেলা মালটা এনে দিছিলাম। আচ্ছা আচ্ছা ভাবলাম তোর লাগে একটা ইলিশ মাছ লয়ে যাই। নে। আমি আর কয়দিন অহন দেখে শুই না একটা বউ লই আয়। বাস তোর ভবিষ্যতের কথা চিন্তা করছস? দাদি রে, যার কোনো ঠিকানা নাই তার আবার ভবিষ্যৎ। তুই যতদিন আসস ততদিন আমিও আছি। তুই যখন থাকবে না তখন এই নদীর মানুষ নদীতে বাইসা যাবো। আমি কি কখনো কইছি যে তোরে ছাইড়া যামু গিয়া? আবার তো চোখের পানি। অহন মাছ করতো, মাছ কর তাড়াতাড়ি কর। গরম গরম ইলিশ মাছ ভাজা খাম। কর। দুই টুকরা। বুবুর এখন মেলা আদর। শ্বশুর বাড়ি যাইব গিয়া তো তাই। শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? কেন? ওই যে বুইরা কাসিম খান, তার সাথে তোমার বিয়া না? আচ্ছা ভাই, কাসিম খান রে তোর কেমন লাগে? হাসা কথা কমু? ক না। একেবারে একটা বড় দৈত্যের মতন। জামে যাও। দৈত্য? ও মা গো, দৈত্য আমারে কি লাগাইব? বানু বাবা, ঘটক কি কইল? জমি কখন রেজিস্ট্রি করে দিব? নাকি ফুরুত? ফুরুত ফুরুত করিস না তো, বিয়া তো কাল রাইতে।
সারা দিনের মধ্যে নিশ্চয়ই দিব। অগ কথার কোনো বিশ্বাস নাই। বিয়াটা পড়ায় ফেলাইলে কিছু কইতে পারুম? হেসে দেখা যাইব আমও গেল, ছালাও গেল, ফুরুত। সত্যি চিন্তার বিষয়। তয় তুই আমার অত সোজা ভাবিস না। ওই জমির উপর আমার অনেক কিছু নির্ভর করতেছে। তোর ভবিষ্যৎ, রাজুর ভবিষ্যৎ। আরে তুমি কি কও উসমানের মা? আপনারা বাপ বেটায় ব্যবসার হিসাব মিলাইতেছেন, আর আমি ভাবতেছি আমার মায়াটার মনের অবস্থা। তুমি চুপ করো। এক ধারতে তো 4টা মাইয়া জন্ম দিয়ে রাখছো। এগুলান পার করতে আমার যে কি কষ্ট হয় তা কি তুমি বুঝো? না, বুঝি না। তো এইটা বুঝি, এইবার যদি ফুল বানু আমার এতগুলান মাইয়া জন্ম দেওয়ার কষ্ট দূর করে দিতে পারে। বাবাই কিন্তু আমার উপর অনেক অবিচার করছে। যখন যারে পাইছে তার লগে বিয়া দিয়ে দিছে, কোনো বাজ বিচার করে নাই। মাজেদা, তোর কথা আলাদা। সেই সময় বাবার কি করণের আসিল? দেশে এত আকাল পড়লো, কিন্তু আমার সময় তো বাবার অবস্থা ভালো আসিল। তোর তো বাবা ভালো দেখে বিয়া দিছিল। তোর জামাই যে ভাদাই মা কুইরা বৈশা বৈশা খায়, এমনি করে খালি তোর রাজার ভান্ডারও শেষ হয়। আর তোর জামাই ধর তুলছি পাতা না, সারাদিন গিয়া জুয়ার আড্ডায় বৈশা থাকে, কামচোরা। বুবু, কি হইলো বুবু? তোমরা ঝগড়াঝাটি করতেছো কেন? না রে, ঝগড়াঝাটি করুম কেন? খুশিতে দুই বোন শয়তানি করতেছি। কতদিন পর বইনে বইনে দেখা। ফুলবানু, তুই খুশি হয়েছিস তো? খুশি, খুব খুশি। প্রত্যেক দিন থালা ভর্তি গরম ভাত, মাছ, মাংস। তোমরা তো মাসেও একবার চোখে দেখো না। কি মিশা কইছি? না বোন না, অমন কথা কইস না। একটা সত্যি কথা কও তো, তোমরা কি সুখে আছো? আসি রে বোন, আসি, খুব সুখে আছি। দেখস না, বর্ষা আইলেই বাপের বাড়ি আসা উঠি, আর তুই যাস মামার বাড়ি, মতি যায় কাকার বাড়ি। আমরা সবাই খুব সুখে আছি। সরো, সরো তোমরা এখান থেকে, আমি ঘুমাবো। সরো তোমরা, সরো। দিতে লাগলো চোখে ঘোর, তোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। সখীরে পাগল পাগল কইরা দিনারে, বন্ধুরে আওলা ঝওলা কইরা দিনারে। ঢালো ঢালো যৌবনটা তোর রসে টই টুম্বুর, ঘামের
লাগলে নাকি নেশায় হইরে চুর সেনে সাথে মাতাল হইয়া করলা একটু ভুল শিথিল হোক না শঙ্খ কোপা ঝরুক কাঁচা ফুল ভাঙুক চুড়ি ছিড়ুক শাড়ি কলঙ্কুনি কইরা দেনা রে সখী রে মাতাল মাতাল কইরা দেনা রে বন্ধুরে আওলা ঝাওলা কইরা দেনা রে মনের ঘরের গোপন দরজায় আর মারিস না ঢিল ঠোঁটের পরশ লাগলে ঠোঁটে ভাঙবে ধৈর্যের খিল খিল ভাঙিয়া ঘরে ঢুইকা গলায় রাখুম হার নিঃশ্বাসের গরম সইয়া কাটাবো এই রাত উঠুক না ঢেউ জানবে না কেউ উথাল পাথাল কইরা দেনা রে সখী রে বেহুশ বেহুশ কইরা দেনা রে বন্ধুরে আওলা ঝাওলা কইরা দেনা রে উনি নামাজ পড়া অহনি আইসা পড়বো এই মুড়িগুলো ল আরে চিনির বয়ামটা গেল কই এই তো এখানে বুবু আচ্ছা দেখ দেখ। শোনেন এই ক্যাডারে তুই আমি ফুল বানু ফুল বানু হায় হায় রে এইখানে আইসোস কেন আমার বিয়া হইব না হইব কিন্তু তা তো রাইতে বিয়া অহনি হইব এই বাড়িতেই কি কইতেছস আপনাকে স্বামী আমার বাপের জমি লেখা দিক সেইটা আমি চাই না
আপনারা কাজী ডাকেন, ওনারে বিয়ার ব্যবস্থা করতে কন। বিয়া এইখানেই হইব, অহনই হইব। আচ্ছা এইটা দেখা যাইব না। অহনাই তো আমার ঘরে চল। এই যে শুনছেন, ফুলবানু বাড়ি থেকে পালাই আইছে। পালাই আইছে কেন? বিয়া বহনের লেগা। ও ইয়ে ওই ঠিক আছে, ডাকো তারে। আয় তুমি এইখানে কেন আসছো? আপনি আমারে এমনিতেই বিয়া করেন, দয়া কইরা আমার বাপের জমি দেবেন না। তোমার বাপের জমি দিব না কেন? বাবা আমারে আপনার কাছে বেচতে চাই, আর আমি আমি আপনার স্বামী হিসাবে। আরে কয় কি? সবই আল্লাহ তাআলার হুকুম। যাও তুমি বসো, আগে মাথা ঠান্ডা করো। না, আমার মাথা ঠান্ডা আছে, বাড়ির কখনো টের পায় নাই। আমি চইলাইছি, আপনি কাজী ডাকেন, আগে বিয়া পড়া আছে। কাজী ডাকেন। বড় বউ, ওরে ঘরে লয়ে দাও। আয় চল, আমার ঘরে চল। চুপ, একদম চুপ। গেলে এখান থেকে। বড় বউ, ওরে ঘরে লইয়া যাও। তুই তাইলে কালু, কাজী সাহেব তাড়াতাড়ি খবর দে। আরে তাড়াতাড়ি যা। আই তুই ঘেলি না এখান থেকে, যা। বুঝাইতা বস, তুই এখানে বসে থাক, আমি আসতেছি। মাগি বুইরা বাতারে শখ হইছে, রোয়ান বেটা চল চোখে পড়ে নাই। ওই শয়তান ফেরি পোলা প্রাণ অনে লেগে আইসোস। যদি পোলা প্রাণ নাই হয় তাইলে তোরে আমি খুন্তি পুরে দাগ দিয়ে দিব। ওই তোরও তো বুইরা বাতারে শখ হয়েছিল, অহন গতর ভইরা গহনা পরশ, ভালো ভালো খাওন খাস। ওই তুই দিতে পারছস ওই মানুষটার একটা পোলা পাইন? যা বাইরে এখান থেকে, নইলে কিন্তু ওনারে ডাকুম। যা মেজু, যা কালুরে কম মোরগগুলো জবাই করতে, আর পোলাও বসা। আর তুই যা নতুন বললে গা বাসর সাজা, যা যা। শোন, আইসেই যখন পড়ছোস, বিয়ার পর তোর দাবিও এই সংসারে আমাগো মতনই হইব। তাই ওনার সন্তানের খুব শখ, আমরা তিনটা বউ পারি নাই সেই শখ মিটাইতে। তুই যদি পারস, রাজরানীর মতো মাথায় কইরা রাখবো। দেখ তোর লেগা কি সুন্দর শাড়ি গহনা, দেখ দেখ।
কিরে মর্জিনা, আমরা আপনার তিনটা বউ কি চেষ্টাই না করছি, তাবিজ কবজ ঝাড়ফু সবই লইছি, শেষ পর্যন্ত আপনার কাছে আমরা মিনতি পর্যন্ত করছি, চলেন ডাক্তারের কাছে যাই। কিন্তু আপনি আমাকে কোনো কথাই শুনলেন না। আপনি কি মনে করেন আর একটা বিয়ে করলে আপনার সন্তান হইব? ওই তোর কিসের বাবা? আরে ছিলি তো ফকিন্নির জি, তোর বাপ মিথ্যুক, বেটা মিথ্যা কথা বলে তোরে আমার কাছে গফাইছিল, আর এখন তো খাইয়া খাইয়া হয়েছে কোরবানির সাপ। হ্যাঁ, অভাবে না থাকলে কি আর আপনার মতো বুড়া লাগে আমার বিয়া দেয়? তাই মনে রাখেন, এই বাড়ি আপনার বিয়া বিয়ে খেলা শেষ হইব। ওরে হরম দাদি, তোরা তুমি মইরাই ফলামো, কলা দিয়ে সব পুষ্টি খাইলে তুই বাপের বাড়ি চলে যাবি। তোরে কাজী সাহেব আইছে। বিয়াদব ছেলে। আসসালামু আলাইকুম। বসেন বসেন। তা কন্যা পক্ষের গার্জিয়ান কই? হ্যাঁ, আমি। ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনি কন্যার মা। আরে কয় কি? এই আপনি বিয়ে পড়াইতে পারেন? তাহলে বিয়ে পড়ান। খান সাহেব, আপনার তিন বিবির মতামত নিছেন তো? হ্যাঁ গো, তিনজনের কোনো আপত্তি নাই। এগো মত আমি নিয়ে আইছি। চলেন চলেন, কন্যার সম্মতি লয়ে আসি। মানে আপনি বাড়ির ভিতরে যাইবেন? না মানে কন্যা কবুল কইল কিনা আমার নিজ কানে শুনতে হইব না। হ্যাঁ, আসেন আসেন, চলেন। আরে যান না। এই ফুল বানু, কবুল ক। কবুল। 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 কন্যা কবুল কইছে, আমি শুনছি কবুল কইছে। আলহামদুলিল্লাহ। নে এই কাটাল ধুইরা জামাই বাবাজি গো দিস। 2 কেজি আল্লাহ চাইলাছে, তুই আমার এক রয়। আমার আমার আল্লাহ, আমার জাত কুল মান সব গেল রে। আমি আমার সমাজে কেমন করে মুখ দেখাবো রে? কি হয়েছে? লাশ পাওয়া গেছে? আরে গলায় দড়ি দিয়া মরলে তো ভালোই হইতো। তোমার বেহায়া বেলা জামাইয়া নিজে গিয়া কাশেম খানের কাছে নিকা বইছে। আমার জাত কুল মান সব আমরা মানি না। চলো এক্ষুনি গিয়ে তার ধরে নিয়ে আসি। কিন্তু তুই তো জানোস না, ওই মাইয়া হলো একটা কাল সাপ। আমারে আরো বেইজ্জতি করব। ওর চোখে মুখে আমি সেই ভাবি দেখছিলাম, তখন বুঝতে পারি নাই। আরে আমার 12 কানি জমি। আবার আপনি জমি জমি করতেছেন? আপনার এই লোভের লাগে আমি আমার ভাইয়াটারে হারাইছি। বাবা, আমি তো আসি, অহন খুঁজে দেখো আর একটা কাশেম খান পাও কিনা। শোন, চল মেজ। এসেছ?
এই তুই যাস না? কি বে তুমি যে ও মা আপনি দেই আসাই বুইরা রং তামাশা বুঝেন না। তোমারে আমি ফুলু করে ডাকুম আর তুমি কইতে পারুম না, তুই কমু। কোন আপত্তি আছে? না। হাই যে বাসর ঘরে আমার একটা কথা দিবি। কি কথা? তুই পারবি আমার এতদিনের আশা পূরণ করতে। আমি শুধু বাপ হইতে চাই, একটা ছেলের বাপ। আমারে চান না? তোরেও চাই। তোরেও চাই। ভাবি সাহেব, আমি কলসটা ভরে লয়ে আহি। আচ্ছা, আয় ফুলবানু, বয়। যা ফুলবানু, ওনার জন্য চা আর মুড়ি লইয়া যা। বুবু, সংসারে সব নিয়ম কানুন বদলায় ফেলাইতেছেন নাকি? উনি তো আবার আপনার হাত ছাড়া সকালের চা খান না। দেখ, খোসা মারবি না। একজন আইসে তাই সহ্য করতে পারতেছস না? আর আমি তোকে দুজনকে কেমনে সহ্য করছি? আর সহ্য করতে হইব না।
আমি আজই বিকালে লঞ্চে বাপের বাড়ি চলে যামুগা। হ, এই লইয়া তো কতবারই গেলি, একবারও থাকতে পারছস, বারবার ফিরাইছস। কি তা তোমার বইরা বাতলে লাইগা না? কেন ফিরাইছি তা আমি নিজেই জানি। কা বাবা কা, এই শাঙ্কিটা নিয়ে আসো। আয় মা, তুই আয় মা, তুই আয়। যাও তাড়াতাড়ি, খুব ক্ষুধা লাগছে। মা তুইও খা, মা তুইও খা, পেট ভরে খা। তোরা মানুষটারে যত খারাপ মনে করছিস, মানুষটা তো এত খারাপ না। আমার বিয়ে হওয়ার পর 10 বছর অপেক্ষা করছে। আমার শাশুড়ি আমারই কত কবিরাজি ওষুধ খাওয়াইছে। একদিন কবিরাজ কইল আমার সন্তান হওয়ার আশা ছাইড়া দিতে, আমার লোকে সন্তান হইব না। কথাটা শুনে আমার জেদ চাইপা গেল। ওনারে তাইকে আমি কইলাম, আপনি আবার বিয়ে করেন। এইভাবে তোর একজন একজন কইরা এই বাড়িতে বউ হইয়া আইছস। হ্যাঁ, কি রে, কানা হয়ে চলস নাকি? চোখে দেখোস না? সর। কি হয়েছে? বাড়ি থেকে মানুষ মারা গেছে। সামনে কি কষ্ট লাগেন? কিছু হয় নাই, তাই জব্বর একটা আচার খাইছি। কালু, তুই এখন আটার কলে যাস নাই? যাইতাছি। তাড়াতাড়ি যা। গম ভাঙাইছি 25 কেজি, লিখে রাখি 10 কেজি। ভাই কয় কেজি? 2 কেজি। এই খরচ করতে নামছ? তোর এই 2 কেজি গম ভাঙানোর লেগে আমি মেশিন স্টার্ট দিব। যা বাড়ি যায় ভাই, যা খায়া ফেলাগা, ভাঙলে পুষাইব না। দাদি জ্বর, ভাত খাইতে পারে না, রুটি খাইতে চায়। তাহলে আমার থেকে রেডি বিটাটা লইয়ে যা, আমি তোরে 5 টাকা কেজি দিব। 5 টাকায় কিসের আটা পাওয়া যায়? না মানে গরিব মানুষ, ও শিক্ষা দাদির রুটি খাইতে মন চাইছে। হ্যাঁ ভাই, দান খরচ কি চোরাই মাল দিয়ে হয়? 2 কেজি আটা দিয়া দাও, আমি ভাইজানরে কমুনে। না ভাই না, খয়রাতের মানলে দাদিরে খাওয়াবো না। গতরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ খাইতে খাইতে চাই। সাব্বাস, তোমার মাগনা নিতে হইব না। যাও, আমাকে বাড়ির পিছনে যে তাল গাছটা আছে এটা জাইরা দাও গা, পোষায় যাইব। ফুলু, আমার খালি একটা ছেলে সন্তান চাই, বংশ যাতে রক্ষা হয়। ছেলে? সে কি আকাশ থেকে আসবো? কি কইতেছস তুই? আমাগো স্বামী স্ত্রী মিলনে তো আসবো। আপনার 3-3টা বউর সাথে মিলানোর পরও যখন কোনো সন্তান আসলো না, তখন একদম চুপ।
যা, আমার একটু একলা থাকতে দে। অন্তরে পাথা অন্তর পাথা যাই রে অন্তর পাথা অন্তর পাথা ইচ্ছেদের রাজু 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 কেমন আছিস ভাই? ভালো বুবু। বুবু মাই খালি তোমার লেগে কান্দে। আর বাবাই ভাইজান বুবুরা কেউ তোমার দেখতে চায় না, কয় তুমি নাকি হ্যাঁ সব আশা নষ্ট করে দিছো। মতি কেমন আছে রে? ছোট বাবু তোমার লেগে কান্দে, তোমারে দেখতে চায় লইয়া মু। না না এখানে একটা না করবি। ও ফুলবানু আমার লক্ষ্মী সোনা ভাই, যা যাই বুবু যা। ও মা গো, আল্লাহ রে কি করছি আমি? খাইছে আমার। দেখি দেখি, না না আমি শোন না। কালু ভাই কইল গাছটা ঝাড়ে দিতে। বেশি চোট পাইছেন, ধুবলিয়া রস দিয়ে বান্ধা দেই, ব্যথা ভালো হয়ে যাব। একটু আরাম হয়েছে, আমার মাফ করে দিয়েন। কিছু কইবেন? কোন দাম ইচ্ছা করবে হতে নেই। আমার মাফ করে দিয়েন, আমি ইচ্ছা করে ব্যথা দেয়নি তো। কেউ জানিল না পারবি রবে আমি জ্বলে জ্বলে সামনে যাই ঘুরিয়া অন্তরে তোমার বাপের বাড়ির থেকে একখান চিঠি আইছে। কোনো খারাপ খবর? তেমন কিছু না, তুমি কেমন আছো জানতে চাইছে। তুমি কাউকে লিখা দিব। লেখা দেন, ভালো আছি, সুখেই আছি। হ্যাঁ এ কি, তোর পায়ে কি হয়েছে? পুকুর পাড়ে একটা সুন্দর শামুকা ছিল, হঠাৎ কইরাই পায়ের মধ্যে ঢুকে গেছে।
আরে শামুক আবার সুন্দর হয় নাকি? দেখে শুনে চলতে পারছ না? তুই একটু খাওয়া তো, আমি গোসলটা সাইরে আসি। বড় বুবু খুব ভালো মানুষ, ঠিক আমার মায়ের মতো। তুই বলি না না, আপনি এরকম করবেন না। আমার লোভী বাবা আমারে এইরকম কইরাই আদর করতো। কখন যে কি কয় পাগল ছাগল সব। আমি কই কি, রাগটা ধইরা না রাইখা ওসমানের একবার খান সাহেবের বাড়িতে পাঠান, মায়ের একবার দেখে আসুক। কি কইলা? যে মাই আমার এত বড় বেইজ্জতি করছে, আমার আশা ভরসা নষ্ট করে গেছে, তারে দেখতে যাবো আমি? মরলে পরে মাটি দিতেও যাবো না। আপনি কি বাপ না সীমার? আমি সীমার, আমি সীমার, আমি সীমারের মতো তোগো সবাই রে এক এক করে জবাই করে মারুম, তারপর আমারে শেষ করুম। মা মা মা, বুবু না অনেক সুন্দর হয়ে গেছে। তুই গেছিলি? হ্যাঁ। আমার কথা কি জিগাইল? তোমার কথা কিছু কয় নাই, খালি ছোট বুবুর কথা কইছে। পৌনে 60 টাকা, 60 টাকা। হায় হায় রে, আমার চাই। সারাদিন আমি যা পাইছিলাম তা দিয়ে 1 কেজি চাল কিনছিলাম, আজ আমি খামু কি? ঠিক আছে ঠিক আছে, চল চল চল, আমার সাথে হাটে চল, বাজার সদাই করুম, তুই আমার সাহায্য করবি। চল চল চল। তোরা কি বিশ্বাস করস উনি হাসা খবরটা কয়? উনি মনে করেন আমি একবার যাইতে পারলে আর আসব না। তাও তো আপনারে ভালোবাসে বুবু, হারাইতে চায় না। আর আমরা যাইতে চাইলেই কয় যাও, 1 মাসের আগে ফেরত আইসো না। হ্যাঁ, আমারেও কয়। কতদিন বাজানেরে দেহি না, অন্ত ওনারে দেওয়ানের লেগে তোরা 3 জন আসোস। আমি 2-4 মাস বাজানের কাছে গিয়া তারিখে আসি। বুবু গো, আপনার কাছে মাপ চাইতাছি, আমি আর বাপের বাড়ি যাইতে চাবো না। বুবু, এই বাড়িতে আপনি না থাকলে আমি এই বাড়িতে থাকতে পারব না। বুবু, আমরা 3টা বোন, আমাকে 3 জনেরই একই ব্যথা, একই কষ্ট। আমরা কেউ কাউরি ছাড়া থাকতে পারব না। শোনেন, আপনারা আমারে ভুল বুঝেন না, আমিও আপনার গো বোন। তাই যদি হয় তাহলে এখন ওই বুড়াটারে তুই শিক্ষা দে। আমরা যা পারি নাই তুই তাই কর, নইলে তুইও আমাকে মতো জয়লা বুড়া মরবি। আর কি জলমু বুবু, এইবার আমি জ্বালামু। হ্যাঁ তাই কর, জ্বালাইয়া পোড়াইয়া দে 400 দিনের ঘর। আমরা
দিনের ঘরে 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর আমার কথা কি আর বলবো মুখে নাই রে ভাষা সুখের অসুখ বুকে আমার অন্তরে নাই আশা তোদের দুঃখে মনে বন্ধি দুঃখ নিরন্তর জ্বালাইয়া পোড়াইয়া জীবু 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর এই সমাজে নারীর শুধু হয় রে দোষ যত মুখের জোরে কইরা রাখে আমরার মাথা নত এই অনিয়ম ভাঙতে চাই রে ভুইলা গিয়া ডর জ্বালাইয়া পোড়াইয়া দিমু 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর আর আসল কামে ঠন ঠন মুখে মিশের জল ইচ্ছা করে ফাঁস কইরা দেই আমি সব প্রমাণ আসল কামে ঠন ঠন মুখে মিশের জল ইচ্ছা করে ফাঁস কইরা দেই আমি সব প্রমাণ পিতা মুখে খাইতে চাই রে খাটি দুধের সার চালাইয়া পড়াইয়া নিমু 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর একটা বেহেত হইব এইবার করি সবাই শুনবো না আর বুইড়া বেটা কোনো কুমন্তর জ্বালাইয়া পোড়াইয়া দিমু 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর 400 দিনের ঘরে 400 দিনের ঘর একটার পরে একটা নিমিষে করে শুধু দিয়া আমরা স্বামী ঘর করে 400 দিনে নিয়া একটার পরে একটা নিমিষে করে শুধু দিয়া আমরা স্বামী ঘর করে 400 দিনে নিয়া মিষ্টি পানি বুইরা স্বামী বাইরে চিতা খার জ্বালাইয়া পোড়াইয়া দিমু 400 দিনের ঘর 400 দিনের ঘরে 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 400 দিনের ঘর 400 দিনের এই, বাড়ির মধ্যে এত হাসাহাসি কিসের? লজ্জা শরম সব উঠে গেল নাকি? কালু, এই কালু, মাঝিরে 2 কেজি চাল দিয়ে দে। এ মাঝি বহ বহ। এই কালু, শুন 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 শুন, বেলা শেষ হইয়া যাইতাছে, তুই কাপড় চাপড় ধুইয়া গোসলে যা, দে চালগুলো আমার কাছে দে।
মাঝি যে তোমার চাইল কেমন আছো মাঝি? আমারে চিনতে পারো নাই? আমি ফুলবানু, যারে তুমি বারবার বিপদের হাত থেকে বাঁচাইছো। কেডা আপনি? বিপদ থেকে বাঁচাইছি কখন? সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা তখন দেখা শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারে শেষ হইয়া যাইতাম। ফুলবানো, ওনার চাটা দিয়ে তো। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। কালু, এই কালু, একটু তোর ওই সাবানটা দিয়ে যা তো। আরে দে না। আরে কি হইলো? সাবানটা লয়ে হস না, জলদি আয় না। আরে আহস না। বড় বউ, ফুলবানো অবুঝ মানুষ, ওরে তুমি একটু বুঝাইও। তবে সেজোটার ধারে কাছে যাতে না যায়, ছোট লোকের মাইয়া। সেজো যখন আইছিল তখন আপনি একই কথা কইছিলেন, যাতে মেজর ধারে কাছে না যায়। বড় বউ, তুমি বিয়ে আমি 4টা করছি ঠিকই, কিন্তু বউ তুমি, আর পরের গুলাম তো ওই বোঝা না, খালি সন্তান পয়দা করানোর মেশিন না। আমার দুর্ভাগ্য যে তোমার মতো বংশীয় ঘরের মেয়ের পেটে আমার সওয়াল হইল না। তাতে কি, বংশ তো আমার বাপের ভালো, আপনার সন্তানের বংশ পরিচয় তো আপনার বংশের। হ্যাঁ, কিন্তু আমার জ্বালা তুমি বুঝবা না বড় বউ। আর আমি যে মা হইতে পারলাম না, তার কি যন্ত্রণা আপনি কি এটা বুঝতে পারেন? এইটা তোমার অদৃষ্টের লিখন, তুমি বাজা। যাক গিয়া, এই নাও, হাটে গেছিলাম, তোমার লাগে আমি মানে ওই। আচ্ছা, এক দুই তিন, চল তো। কেন যে আমার ছক্কা পড়তেছে না? আমি যাই। তোমার কষ্ট হইতেছে আমি বুঝতে পারতেছি। কষ্ট? কিসের কষ্ট? এক ঘরে দুইজন থাকতেছো, তাও আবার এক বিছানায়, ভাইবো না সামনের শনিবার হাট থেকে একটা খাট কিনে আনুম। না, অহনেই ভালো আছি, বইনের লগে রাত ভইরা গল্প করতে পারি, কিন্তু আপনার লগে যখন থাকতাম
তখন তো আপনার নাক ডাকনের জ্বালায় ঘুমাইতেই পারতাম না। কই গেছিলি? আপনার ঘরে। আরে আমার ঘরে কি? আমার স্বামীর কাছে। নাও তোমাকে লোকে আনছিলাম। বুবু, বুবু গো, বুবু রে, বুবু, আমি এখন কি করুম বুবু? আরে আরে, জানোয়ারের মতো করতেছেন কেন? জানোয়ার কইতেছস কেন? আমি তো স্বামী, আজকা তোরে মন ভইরা সোহাগ করু। এইরকম জোর জবরদস্তি সোহাগ হয় না। তাইলে তুই আমারে সোহাগ কর। আমি? হ্যাঁ, এইভাবে। ও মাগো, কি ভাঙলো? কি ভাঙলো? ওহো, আহারে, তোর লাগে হাট থেকে চুরি আনছিলাম। নতুন কাছের চুরি না পিনতেই ভাঙ্গা গেল। আপনি চুপ, একদম চুপ, কোনো কথা না। ঘরে যা। বুবু গো, বুবু, আমি কি করব? আমি যে আর পারতাছি না। তুমি আমার দিকে চাইয়া দেখো বুবু। আমি কিছু দেখি নাই। যা শুয়া পড়। কালো, কালো ভাইজান, কালু ভাইয়ের অনেক জ্বর উঠছে। তাই নাকি? হ্যাঁ। মেজো, ও মেজো। জি বাবু। যা তো দেখে আয়, কালুর বলে জ্বর উঠছে, তারে বড়ি দিয়ে দে। জ্বরের বড়ি আমার কাছে নাই। তা তোমার কাছে আছে নাকি? পোলাটা জ্বরে কাতরাইতেছে, সেইদিকে কারো খেয়াল নাই। আপনি একটু খেয়াল করলেই সব ঠিক হয়ে যাব। এইসব কি কইতেছিস? যা, রান্নাঘরে আলু সিদ্ধ করা আছে,
ভর্তা বানা গিয়া। আসেন আসেন। আর এই বেগম সাহেব আছে খালি তার সাজগোজ আর নিজের বোঝ নিয়া। এই বাড়িতে সবাই আছে সবার বুঝ লইয়া, আপনার বুঝ আপনি বুঝেন না? বড় বউ ওরে ওরে বিয়া দেবী করস কেন? যা দেখে আয়, কালোর বলে জ্বর উঠছে। আমি দেখি ঘরে বড়ি আছে কিনা। বুবু, ও বুবু, আমার কাছে বড়ি আছে, আমি যাই। যা। আপনার চা আর মুড়ি। আচ্ছা ফুলু, তো সে শরীর খারাপ করছিল কবে রে? সেইটা দিয়ে আপনার কাম কি? আরে কাম আছে, আমার জানতে হইব। কি জন্য? তুই বুঝবি না, পোলাপান মানুষ। তাই পোলাপান বিয়া করছেন কেন? সোপা করলে একটা থাপ্পড় মারুন। থাপ্পড় মাইরাই দেখেন না, আমি এবার আপনার খামসে মারুন। কি হইল, ভয় পাইছেন? আপনারে আমি কিছুই কমু না, আপনি আমার স্বামী। তারপরে আপনার কাছে আমি ঋণী, আপনি আমারে জিতাইয়া দিছেন। এখন তুই আমারে জিতাই দে। আমার এতদিনের স্বপ্ন একটা মাত্র সাওয়াল। আপনার কি রাত দিনের কোনো জ্ঞান নাই? সবসময় খালি একই চিন্তা। আরে হইছে তো। ও মা গো, এই যে শুনছেন, আরে আরে বড় বউ, আল্লাহ গো, একটু এদিকে আসো। তোমার সাথে কথা আছে, কতদিন তোমার কাছে পাই না। কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? বড় বউ, আমি তোমারে চাই। না, আপনি সন্তান চাই। বুবু তাড়াতাড়ি আসেন। ফুলবানুর কি হয়েছে? ফুলবানু কি হয়েছে? ফুলবানু আরে হয়েছেটাকে বলবা তো। শুনেন, চল চল চল, আসেন। শুনবেন ফুলবানুর কি হয়েছে? বাইরে আমার ঘর থেকে নাইলে তরে আমি। আপনি আমারে এইটা করবেন খালি। আরে ওমা ওমা ওমা, নে ধর। চুপ কর, মানুষ শুনলে কি করবে? এর লেগে ডাক্তার আনার লাগবো নাকি? না না, এইটা তো কোনো রোগ না। এমন ব্যথা আমাকে সকলেরই কম বেশি হয়। তো এর বয়স কম, তাই এমন করতেছে। বড় বউ, তুমি একটু ঘরে আসো। হেরে ফেলে কেমনে আসি? নিজো? জি বুবু। তুই যা যা। বুবু গো, সারাদিন কত খাটাখাটনি হয়েছে, শরীরটা ভাল লাগতেছে না। হ্যাঁ, সেজো সেজোটা গেল কই? সেজো মনে হয় আপনার ঘরে গেছে। আল্লাহ, আমি তোরে চাই কালো, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোরে চাই।
সেজো ভাবি? সেজো ভাবি না, কও জোনাকি। আমি তোমার জোনাকি। হ্যাঁ কও। জোনাকি? কালো, কালো রে। আল্লাহর এত সকাল সকাল? বুবু পেটটা খারাপ করছে, শরীরটাও ভালো লাগতেছে না। কস কি? আমারে ডাকলি না কেন? যা যা ভালো কইরা নামের মধ্যে পানি ঢাইলা শরীর ঠান্ডা কইরা গোসল কইরা। বুবু ওনার এই শর্মের কথাটা কইয়েন না। না আচ্ছা। কালো, আরে কালো করে মানুষ। হ্যাঁ বাবা বাবা, কি সুন্দর ফুল বাবু সাইজে আছে। ওই কি হয়েছে? আনার বলে দশ না কেন? কালু যা তো ওই তাল গাছটা থেকে কয়টা পানি তাল পাইরা লয়, তোর ছোট ভাবি তালের শ্বাস খাইতে চাইছে। গতকাল পায়ে ব্যথা পাইছি, দেহি কাউরে পাওন যায়নি। দিন দিন হারামজাদা ফাঁকিবাজ হয়ে উঠতেছ। আজকে জ্বর, কালকে পায়ে ব্যথা। সব আমার মোহনের মানুষ। ওই বিয়া, ওই কারে খুঁজতেছ? কেন ভাই, বাড়িতে কোনো কাম আছে? আছে, বাড়ির পিছনে যে তাল গাছ আছে সেই গাছ থেকে কিছু তাল পাড়ে দিবা। চলো। আরে মিয়া তুমি যাও, আমার অনেক কাম আছে। আমার মোহনের মানুষ বহিয়া আছে। দেখ ফুলবানু, সব সময় তেরা তেরা কথা কবি না। তোরা তো আমি কইছি আমার একটা সন্তান চাই। খামাখা চিল্লাচিল্লি করতেছেন কেন? সন্তান দেওয়ার মালিক কি আমি? চুপ চুপ করবে এত ছেলে। আমার একটা সন্তান চাই, এটাই আমার শেষ কথা। আর এই নিয়ে তুই যদি কোনো বাড়তি কথা কস, তাহলে তোরে আমি জন্মের মতো। কি করবেন? কি করবেন? আমার মাইরা ফলাই দেন। আমার মাইয়াই ফলাবো। সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা তখন দেখে শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারে শেষ হয়ে যাইত। ও দয়া ও দয়াল রে, এত কাছে থেকেও আমি এত দেখলাম যারে দয়াল, এত দেখলাম যারে না বুঝলাম তার চোখের ভাষা, না চিনি। জোনাকি,
চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাইব না। আমরা বিয়া কইরা নতুন সংসার করুম। বেয়াদবের বাচ্চা, আমার নাম ধইরা ডাকছস? এ তুমি কি কইতাছো জোনাকি? তুমি না আমারে ভালোবাসো, আমারে চাও? হ্যাঁ চাই চাই, কিন্তু তাই বইলা তোর মতো ফকিরের বাচ্চার লোকে চলে যাবো? ওই কি আছে তোর? আমার সব আছে, ভালোবাসা আছে। ভালোবাসা পারবি খান সাহেবের মতো আমার সোনা দানা দিয়ে মুড়ায় রাখতে, 3 বেলা জেগে 5 বেলা খাওয়ান দিতে? কিন্তু আমি তোমারে সারা জীবন প্রাণটা বইরা ভালোবাসা দিতে পারো। 2 পয়সা চাকর লাঠি দিয়ে খেদাই দিলে আই যাস কাই নাই, তুই আবার আমারে যাস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। খবরদার, মুখ খুলবি তো আমি খান সাহেবরে কইয়া দিমু তুই আমার জোর জবরদস্তি নষ্ট করতে চাইছস। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ এই এক রাতের মধ্যে তোর কি হইলো যে বাড়ি ছেড়ে চলে যেতে চাস? কারো কথায় মনে কষ্ট পাইছস? মেজো সেজো ছোট কেউ তোর কিছু কইছে? হ্যাঁ এই থাক থাক থাক, বুবু গাবুর গাবুরি এগুলোকে যতই করেন সময় মতো এরা বেইমানি করবই। চুপ চুপ কর। বড় বউ, তুমি কি সন্দেশ করতে পারছো? মেজো তুমি? না মানে আমি আমি কিছু দেখি নাই। দেখো নাই? আরে কি দেখো নাই? আরে কি কই যাস? এই দেখি দেখি